সেরকম এতিম হওয়ার পরে আরবের মানুষের মেষ চুরি, ছাগল চুরি, টাকার বিনিময়ে নবী যে প্রমাণ আমাদেরকে দিয়েছেন যে প্রত্যেক মানুষকে নিজের হাতে কষ্ট করে অর্জন করতে হবে, কামাই রোজগার করতে হবে, মানুষের পকেটে থেকে নজর দেওয়ার কথা না। আজকে আমরা যারা আলেম ওলামা নামে অনেক আছে কলঙ্কিত, আল্লাহ হেফাজত করুন। আলেম ওলামা মানে তিনি মাদ্রাসার পড়ালেখা করেছেন, জুব্বা গায়ে দিয়েছেন, জামা পরেছেন, পাগড়ি বেঁধেছেন, এই জন্য তার আর কোনো ব্যবসা বাণিজ্য আয় রোজগারের কোনো চিন্তা নেই। এটা কখনো হতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেরা ব্যবসায়ী ছিলেন এবং হানাফি মাযহাবের প্রবর্তক ছিলেন। এভাবে করে ইসলামের বড় বড় মুর্শিদের জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, আমি মক্কায় মানুষের উট এবং ছাগল ছড়াইছি টাকার বিনিময়ে মজুরি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা নিয়ে ব্যবসায় গিয়েছিলেন। কোথায়? সিরিয়াতে। ব্যবসায় আমানতের সাথে স্বচ্ছতার সাথে করার পরেই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে প্রস্তাব করেছিলেন, এই আমানতদারের এরকম একজন যুবক আমার স্বামী যদি হয় তাহলে ব্যবসা আরো ভালো জমবে। সম্মানিত হাজরিন, আসুন নবীর জীবনী থেকে এরকম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। শুধু একটা দিন আসলে স্মরণ করলাম এরপরে ভুলে গেলাম, এটার নাম আশিক রাসূল নয়। প্রকৃত আশিক রাসূল কে ছিলেন, কিরকম ছিলেন? সাহাবায়ে কেরাম তার নজরানে পেশ করে গেছেন। আপনাদেরকে বলা হয়েছিল, সাহাবায়ে কেরামের কথা তো বলেছি, পৃথিবীতে এনাদের চাইতে বড় আশিক রাসূল পৃথিবীতে আর আসবে না। তাদের মাঝে অন্যতম আশিক রাসূল ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তার সম্বন্ধে বলা হয়, তিনি যখন মক্কা মদিনায় হিজরত সফর করতেন তখন কিতাব অনুযায়ী, সাহাবায়ে কেরামের বক্তব্য অনুযায়ী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে বসেছেন, হেঁটেছেন, ঘুমিয়েছেন, শুয়েছেন, কাজ হয়েছেন, এমনকি প্রয়োজন পূরণ করেছেন, হাজত সেরেছেন, প্রাকৃতিক তাকে সাজিয়েছেন, সেই সমস্ত জায়গায় তার প্রয়োজন না হলেও তিনি সেখানে যাওয়ার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হয় যে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি এরকম কেন করেন? আপনার তো পেশাবের হালত হয়নি, ওখানে কেন গেলেন? বলেন, বলো কি, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা সফরের সময় এখানে বসেছিলেন, এই জন্য আমি সেখানে গিয়েছি। সুবহানাল্লাহ। এনাদেরকে বলা হয় আশিক রাসূল, যারা নবীকে প্রমাণ, নবীর প্রমাণকে অনুসরণ করে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য পাগল করা হয়ে থাকেন। সম্মানিত হাজরিন, আসুন তাহলে ইসরা এবং মেরাজের ঘটনা তো আমরা আগামী সপ্তাহে আবার বলবো বিস্তারিত ইনশাআল্লাহ। ওখান থেকে হাদিয়া কি আসছিল? 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসরা এবং মেরাজ থেকে আমরা আজকে দুটো শিক্ষা নিয়ে যাব। একটি শিক্ষা হলো নবীর জীবনী আমাদেরকে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, নিজ জীবনে বাস্তবায়ন করতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে রোনাল্ডোর গল্প শোনাবো না, অমুক হিরো তমুক হিরো, এগুলো কেন শিখাবো? আমার ছেলে মেয়েদেরকে নবী রাসূলদের জীবনী পড়ার দরকার ছিল। আজকে ভাগ্যের নির্মম পরিহাস, আমরা আজকে আমাদের নবীদের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, মুস্তাহিদিন, আইম্মা, গৌস, কুতুব, আবদাল, মাসতির, বারোলিয়া, এর ইতিহাস আমরা জানি না। আমরা জানি অমুক এই করছে, আব্দুল কালাম কি করছে, অমুক কি করছে, রোনাল্ডো কি করেছে, মেসি কি করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সিরাতুন নবী, নবীর জীবনী পড়ব আমরা ইনশাআল্লাহ। 1, 2 নম্বর, নামাজ ধরতে চেষ্টা করি, নামাজ ধরতে চেষ্টা করি। আসুন আমরা 2026 সাল হোক আমাদের জন্য জীবনের নতুন অধ্যায়। আজকে থেকে আমরা সংকল্প করি, এক ওয়াক্ত নামাজও আমি জামাত দ্বারা পড়ব না ইনশাআল্লাহ।